প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 12 থার্ড সেমিস্টার নিউট্রিশন, অর্থাৎ দেখো তোমরা এইচএস মডেল কোশ্চেন্স, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র। এই পাঠ্যপুস্তকটি কিন্তু এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে। এই বইতে যে প্রশ্নপত্রের সেট দিয়েছে, এই সেট থেকে প্রশ্নপত্র আসবেই কমন, এই ধরনের প্রশ্নপত্র হবে। তো আমরা এই সেটের প্রশ্নপত্রটা উত্তর সহ আলোচনা করছি। তো দেখে নাও, হায়ার সেকেন্ডারি মডেল কোশ্চেন্স নিউট্রিশন ক্লাস 12 সেমিস্টার 3 ফুল মার্কস দেখো 35, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী এমসিকিউ। একের দাগের বিভাগ ক, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো দেখো এক দাগের প্রশ্ন, এনজাইম একটি ড্যাশ পদার্থ, অপশন এ করবে এটা প্রোটিন ধর্মী। 2 নম্বরের প্রশ্ন বলেছে উৎসেচক প্রোটিনের সঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ থাকা অপ্রোটিন অংশটিকে বলে, এটা অপশন ডি করবে প্রস্থেটিক গ্রুপ। চলো 3, উৎসেচক দেহের ড্যাশ তাপমাত্রায় ক্রিয়াশীল, এটা হচ্ছে সি করবে স্বাভাবিক তাপমাত্রা। 4 দাগের প্রশ্ন, প্রতিটি কোষে কত সংখ্যক উৎসেচক থাকবে তা কিভাবে নির্ধারিত হয়, অপশন বি করবে বংশগতভাবে। 5 দাগের প্রশ্ন, সক্রিয় পরিবহনে যেটি সবচেয়ে প্রয়োজনীয় তা হলো, অপশন সি করবে কোষীয় শক্তি এটিপি। 6 নম্বরের প্রশ্ন, অ্যামাইলেজ নিম্নের কোন খাদ্যের উপর ক্রিয়াশীল, এটা অপশন এ করবে শর্করা। 7 দাগের প্রশ্ন কি বলছে দেখে নাও, অভিস্রবণ প্রক্রিয়া নিম্নের কোনটি ছাড়া সম্ভব নয়, এটা অপশন সি করবে অর্ধভেদ্য পর্দা। 8 দেখে নাও, বিলিরুবিন হলো এক প্রকার, অপশন সি করবে পিত্তরঞ্জক। 9 দেখে নাও, নিম্নের কোনটি লালারসে উপস্থিত, অপশন সি করবে এটা লাইসোজাইম। 10, কোন শর্করার পরিপাক প্রয়োজন হয় না, এটা হচ্ছে অপশন এ করবে একক শর্করা। 11 দাগের প্রশ্ন, এখানে বলছে দেখো নিম্নের তত্ত্বগুলি সত্য মিথ্যা অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করো। তো দেখো এখানে 1, গ্লুকোজ শোষণে সোডিয়াম ও ক্যালসিয়াম প্রয়োজন, এটা কিন্তু ফলস। 2, গ্লুকোজ শোষণে সোডিয়াম প্রয়োজন, তাহলে অপশন বি হচ্ছে সত্য, তাহলে এখানে অপশন বি করবে এটা। আচ্ছা, এবারে নেক্সট দেখো 13 প্রশ্নটা কি বলছে, 12টা দেখো, সাধারণ পিত্ত নালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তে ডিওডিনামের উন্মুক্ত হয়, এটি কিন্তু সত্য। 2 দেখো, সাধারণ পিত্ত নালীর মাধ্যমে পিত্ত ক্ষুদ্রান্তে ইসচিয়ামে উন্মুক্ত, এটা কিন্তু ফলস। তাহলে শুধু 1 সত্য, শুধু 2 সত্য, 1 এবং 2 উভয় সত্য। দেখো তাহলে অপশন এ করবে, ঠিক আছে। নেক্সট দেখো আমার 13 নম্বরের প্রশ্ন কি বলেছে, 1 অণু গ্লুকোজে সবাত শোষণে মোট উৎপন্ন এটিপি অণু সংখ্যা হলো 30। আচ্ছা, এটা কিন্তু মিথ্যা। আর 2 দেখো, 1 অণু গ্লুকোজে সবাত শোষণে মোট উৎপাদন এটিপি অণু সংখ্যা 38, সত্য, অপশন বি করবে অ্যান্সার। 1টা মিথ্যা, 2টা সত্য। আচ্ছা, নেক্সট দেখো তোমরা 14 প্রশ্ন নম্বর, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো পাইরুভিক অ্যাসিড, এটি কিন্তু মিথ্যা। 2, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত যৌগটি হলো ম্যালিক অ্যাসিড, এটি কিন্তু মিথ্যা, অপশন ডি হচ্ছে দেখো রাইট অ্যান্সার। আচ্ছা, 15 দাগের প্রশ্ন দেখো, ঘুমন্ত অবস্থায় বিএমআর হ্রাসের শতকরা হার 5%, এটা সত্য। ঘুমন্ত অবস্থায় বিএমআর বৃদ্ধি শতকরা, এটা ভুল। আচ্ছা, 3টা দেখো, ঘুমন্ত অবস্থায় বিএমআর স্বাভাবিক থাকে, এটা কিন্তু মিথ্যা। অর্থাৎ অপশনের মধ্যে তোমরা দেখো এখানে
অপশন এ করো। হ্যাঁ, এটা হবে সঠিক অ্যান্সার। 1 সত্য 3 মিথ্যা। আচ্ছা, এবারে চলে আসে আমাদের, দেখো বাম দিকের ক এবং ডান দিকের খ যে স্তম্ভ দিয়েছে, এটা উত্তরটা আমাদের করতে হবে। তো এটা আমাদের 16 নম্বর প্রশ্ন। এর উত্তরটা তোমরা অপশান সি করবে, ঠিক আছে। 1-এরটা বি করবে, 2-এরটা সি, 3-এরটা ডি এবং 4-টা ই। আচ্ছা, এখানে আমাদের দেখো নেক্সট যে প্রশ্নটি রয়েছে, 1 ট্রান্স অ্যামাইনেশন, এটার উত্তর দেখো 1-এরটা তোমরা সি করবে। আচ্ছা দেখো ট্রান্স মিথিলেশন, এটা অপশান বি হবে কিন্তু। আর ডি কার্বনেশন, এটা হচ্ছে অপশান ডি করবে। আর ডি অ্যাবিনেশন অপশান এ করবে, ঠিক আছে। তাহলে এখানে অপশান ডি করবে সঠিক অ্যান্সার। আচ্ছা, 18 দাগে যে প্রশ্নটি দিয়েছে, এটার উত্তর তোমরা অপশান এ করবে। 1-এরটা এ, 2-এরটা সি, 3-এরটা ডি এবং 4-টা বি। 19-এর দাগে যে প্রশ্ন দিয়েছে, সঠিক ক্রমটি নির্বাচন করো। তো এখানে অপশান এ করবে। গ্লুকোজ, 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 ফসফেট, ফ্রুক্টোজ 1 এবং এটা দেখো ডাইফসফেট। আচ্ছা, 20 দাগের প্রশ্ন কি বলেছে দেখে নাও। প্রোটিনের উপস্থিতি বিপাক ক্রিয়াগুলি অনুযায়ী সঠিক চিত্র কোনটি? তো এখানে 20 দাগের প্রশ্নটা দেখো, 20 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি করবে একদম সঠিক অ্যান্সার, ঠিক আছে। এটা 21-এর প্রশ্ন থেকে নাও, দেখো অর্নিথিন চক্রে উৎপন্ন হয়, অপশন ডি লিখবে ইউরিয়া। 22 দেখে নাও, নিচের দেয়া বিবৃতি আর যুক্তি অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করো। দেখো এখানে, আচ্ছা আমাদের যে 22-এর প্রশ্নটি দেখো হচ্ছিল, এখানে প্রোটিন জাতীয় খাদ্যের এইচডিএ সবচেয়ে বেশি, এটা সঠিক। যুক্তি বলছে প্রোটিনের উচ্চ এইচডিএ অ্যামিনো অ্যাসিড ডি অ্যামাইনেশন পদ্ধতি ও ইউরিয়া উৎপাদনের সঙ্গে জড়িত, এটা অপশন এ করবে, ঠিক আছে। এ এবং আর দুটোই কিন্তু সঠিক এবং আর হচ্ছে সঠিক ব্যাখ্যা। 23-এর প্রশ্ন কি বলছে দেখেন, RDAICMR 2020 সালের পরিবর্তিত অনুমোদন অনুযায়ী একজন স্বল্প পরিশ্রমী মহিলার দৈনিক শক্তি চাহিদা হলো, অপশন এ করবে 1660 কিলো ক্যালোরি। আচ্ছা আমাদের দেখো 24 নম্বরের প্রশ্ন, গ্লুকোজেনিক নয় এমন একটি পদার্থ হলো, এটা অপশন সি করবে, ঠিক আছে। 25 দেখো, RQ যখন 1 তখন প্রতি লিটার অক্সিজেন থেকে উৎপন্ন শক্তির মান হচ্ছে, এটা অপশন বি করবে, ঠিক আছে, 4.875 কিলো ক্যালোরি। আচ্ছা নেক্সট দেখো আমাদের 26-এর প্রশ্ন, পানীয় জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি কি নির্দেশ করে, এটা অপশন ডি করবে, জলে রোগ সৃষ্টিকারী অণুজীব বর্তমান। আচ্ছা আমাদের নেক্সট প্রশ্ন 27, নিম্নের বিবৃতিগুলি সত্য বা মিথ্যা অনুযায়ী সঠিক উত্তর নির্বাচন করো। এখানে তোমরা অপশন বিটা সঠিক অ্যান্সার করবে, ঠিক আছে। নেক্সট দেখো আমাদের 28 হচ্ছে, অসুস্থ এক ব্যক্তি হাসপাতালে ভর্তির পর চিকিৎসক অসুস্থতার প্রধান কিছু উপসর্গ দেখে নির্ণয় করলেন যে ব্যক্তিটি বোটুলিনাম ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রামিত হয়েছে। এই ব্যাকটেরিয়ার দ্বারা সংক্রমণের প্রধান উপসর্গটি কি? তো দেখো এটার উত্তর তোমরা অপশন ডি করবে, ওপরে সবকটি। চলো 29-এর প্রশ্ন দেখে নাও, ভিনিগারের রাসায়নিক নাম হলো, অপশন বি অ্যাসিটিক অ্যাসিড। 30-এর দাগের প্রশ্ন দেখে নাও, মরুবা প্রস্তুতি দ্বারা সংরক্ষণ করা হয়, ওটা আম করবে, অপশন এ। আচ্ছা নেক্সট দেখো আমাদের হচ্ছে 31 দেখো, FSSAI কথাটির সম্পূর্ণ নাম হলো, দেখো অপশন এ করবে, এটা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট প্রশ্ন দেখো 22, দেখো স্ট্রিপ্টোকোকাস এসপি দ্বারা খাদ্য বিষাক্তকরণের উৎস হলো, এটা অপশান বি করবে, দুধ ও ডিম। নেক্সট দেখো হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হলো, অপশান ডি করবে 55 ডিগ্রি থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট দেখো তারপরটা, কোন সংরক্ষণটি খাদ্যের পিএইচ মাত্রা হ্রাস করে খাদ্যের আয়ুকাল বাড়ায়, অপশান ডি করবে, যা জৈব অম্ল। নেক্সট দেখো যে পদ্ধতিতে খাদ্যে উপস্থিত জারণধর্মী উৎসেচকগুলিকে নিষ্ক্রিয় করা হয় তা হলো, অপশান বি হবে ব্লাঞ্চিং। তো দেখো এই ছিল আজকের ভিডিও।
ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।